নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা আছি স্বাভাবিক অবস্থায়। আজকে ওয়েদারটা একটু নরম নরম আর কি, রৌদ্রের পরিমাণটা কম, আকাশে মেঘ আছে, বাতাস আছে মোটামুটি। তো খুব সম্ভবত বৃষ্টি আবার চলে আসতেছে, তার একটা পূর্বাভাস মনে হয়। তো দেখছেন গতকালকে যতটুকু ধান বাকি ছিল কাটা হয়েছে, যতটুকু ধানটুকু শুকানো হলে মনে করেন যে কাজ অনেকটাই হয়ে গেল। তো এখন আজকে সময় দিতে পারতেছি না, এখন এই মুহূর্তে আর কি, এই মুহূর্তে ধানগুলো ছড়ে দিতে পারলে ভালো হতো। কিন্তু এখন যাওয়া লাগতেছে মির্জাপুর। আমি যাব, আমার সাথে বড় ভাইও যাবেন। তো দেখি কালকে যদি ওয়েদার ভালো থাকে তো চাষিকে আসতে বলবো। চাষি আসলে ধানগুলো সম্পূর্ণ মনে করেন যে একদম শুকানো হয়ে যাবে যদি কালকে ওয়েদার ভালো থাকে। এখন ওয়েদার রিপোর্টে যেটা জানতে পারতেছি যে কালকে হয়তো বৃষ্টির সম্ভাবনা আছে আর কি। তো আজকে মির্জাপুর বেশি সময় দেরি করবো না, খুবই তাড়াতাড়ি চলে আসবো, কারণ হচ্ছে বাড়িতে অনেক ঝামেলা হয়ে গেছে, সেগুলো শেষ করতে হবে। তো প্রাইভেট থেকে এসে খাওয়া দাওয়া করছি, বাবাকেও খাওয়া দাওয়া করাইছি, আর তারপরে মির্জাপুরের প্রোগ্রামটা করতেছি আর কি। তো চলেন মির্জাপুর থেকে যা যা দরকার নিয়ে আসি। এখন একটা বৃষ্টি হলে ভালো হবে। এই যে কলা গাছগুলো অনেকটাই বড় হয়েছে, অনেক দু এক ফোঁটা বৃষ্টি পড়লে মাটিগুলো খড়খড়ে হয়ে গেছে, গ্রোথ আরও ভালো হবে। এই গাছটা ভালো সুন্দর দেখা যায়, ও পাশেরটা, এই যে এটা, তারপরে যে ওটা, মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ ভাই, কলা গাছগুলো ভালো দেখা যায় না? হ্যাঁ, 10-12টা কলা চারা খুব সুন্দর হয়েছে। আবার মিস হয়ে গেছে, বুঝছেন? এই যে এগুলা তো হবে না, এই যে ছোট চারাগুলো, এই যে এটা, এই যে একটা বাড়বে তাই না, কিছু চারা নষ্ট হয়ে গেছে। এই যে এখানে একটা চারা ছিল, ওটা নষ্ট হয়েছে, আমি দাঁড়াইছি, এখানে নষ্ট হয়েছে একটা, তারপরে হ্যাঁ আর একটা যেখানে ছিল এটা নষ্ট হয়েছে, আর ওই যে পাশে ওটা যে পাতা এখনো দেখা যায়, ওটা ওই যে পাতা দেখা যায়, ওটা কাজ হলো না, ওটা চলে যাবে। তো কিছু কিছু ভালোই হয়েছে তাই না, চারাগুলো সুন্দর দেখা যায়। এখন একটু বৃষ্টি হলে না আরো সুন্দর হবে। বিয়ের আসে না, জীবনদার আসে না কয়েকদিন ধরে, মানে ধান কাটা লাগছে তাই না? জীবনদার হাইছে তা কবে? ও, আমার সাথে দেখাই করে নাই। ওই তো ঘটনা তাই। এই পুকুরটা আবার কচুরি বানায় ভরে যাবে। ভাবছিলাম যে বর্ষা কিছু মাছ ছাড়বো, কিন্তু আর সময় হলো না, এমন বৃষ্টি, বুঝছেন? বৃষ্টির জন্য কচুরি বানাগুলো পরিষ্কার করতে পারলাম না। কিছু করছিলাম, হবে না তো, হবে না। কচুরি পানা পরিষ্কার না করলে মাছ হয়? এলের মধ্যে মনে করেন যে গুচি বাইম, তারপরে যে শিং মাছ টাছ আছে না, ওগুলো ছাড়া যাবে, ওগুলো তেমন পরিষ্কার লাগে না। 15 দিন আগেও এগুলো ধানে ভরপুর ছিল না, জমি, প্রত্যেকটা জমি ধানে ভরপুর ছিল, আর এখন সব ফাঁকা হয়ে গেছে। আর যেটুকু জমি কাটলি শেষ, এই মাঠের ধান কাটা। আমাদের বাড়ির সামনে তো সবই কাটা হয়েছে, ধান নেই আর। এই তো আবার মনে করেন যে 15-20 দিনের মধ্যেই দেখবেন যে ধানটা সব বোনা হয়ে গেছে, আমন ধান আবার সবুজ হয়ে যাবে। তো চললাম আমি আর বাচ্চু ভাই মির্জাপুর বাজারে, আমরাই তো দুজন সাথে এখন যাওয়ার, তাই না? বাবা একটু সমস্যা ফিল করবি একা একা, আবার অনেকে আছে এসে যে বাড়িতে এসে রেস্ট নেয়, জল টল খাই, তাদের সাথে একটু গল্প করে। আমাদের হয়তো আপ ডাউনের সর্বোচ্চ 2-2.5 ঘন্টা সময় লাগবে, দুপুরে সবার রান্না বান্না করতে হবে। তো আমি যাচ্ছি মূলত কম্পোস্ট সারানোর জন্য, আর টুকিটাকে তো সদাই আছেই, আর বাচ্চু ভাই যাচ্ছে, বাচ্চু ভাইয়ের কিছু সদাই আছে। তো যাচ্ছি আমরা টুকটুক করে। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে তাই না, আজকে রোদের পরিমাণ কম, বাতাস আছে, হ্যাঁ এই কয়দিন যে গরম গেছে, ওরে বাপরে অস্থির গরমে, তারপরেও ভালো লাগছে, কারণ আছে অনেক কাজ মনে করেন যে গোছানো গেছে। ধান কবে কাটছ? আজকে
তো পিঠা করা লাগে না, তোমরা খাইছো আমরা খাবো না, তো পিঠা দিবে নিমন্ত্রণ করবে না কবে? কবে তাহলে আমার বড় ভাইয়ের নিমন্ত্রণ করে দাও আসো মনে। এই লোকটা কালকে রাত্রি থেকে এখানে শুয়ে রয়েছে, এখন বাজে 10টা বাজে না, এখন 10টা বাজে এখানে শুয়ে আছে, মনে হয় একটু মেন্টাল টাইপের হবে, না খেয়ে আছে দোকান নিয়ে যায় দেখি যদি কিছু খাইয়ে দেবো না। আমাদের যে বাটা স্যান্ডেল করা, হ্যাঁ শুনি গে কি বিস্তারিত শুনি গে কিছু খাইয়ে দেয়। হ্যাঁ রুটি থাকলে রুটি খেলে পেট ভরতো। এই যে পাশে এই পাশে টিউবওয়েল আছে, টিউবওয়েলে পানি আছে, বিস্কুট খেয়ে পানি টানি খাইয়া তারপরে আস্তে আস্তে আস্তানার দিকে যান। এই যে টিউবওয়েল, ওই যে সামনে টিউবওয়েল, ধান টান কাটা শেষ। করলা কত করে? আরো মারবো, আরো বাড়লে খাইলাম না, অন্য সবজি খাবো। করলা কত করে? যে কি দানা দা না খালি দা ছায়ের মতো? এটা কি ইয়ে না দাদা বার্মিজের নাকি? এটা কোন জায়গার? কয়টা? 4টা। রাজীব আসছে না বাসু ভাই? মির্জাপুর থেকে আসছি একটু আগে, উঠানটা পরিষ্কার করে ধান ছড়িয়ে দিতেছি, কারণ এই ধান যদি ছড়িয়ে না দেয় ধান নষ্ট হয়ে যাবে, অনেকটা গরম বেঁধে গেছে। এই ঘন্টা 2 যদি রোদ খাই তাহলে এই দানা নষ্ট হয় নাই, তাই না? পাতলা করে ছড়িয়ে দেবো। তো সার কিনে ওটা আবার কুস্তারা রেখে আসছে, বলছে আমি বস্তা নিয়ে যাবো না, সম্ভবত এখন আনবে না কম্পোস্ট সার, 4 বস্তা। কোন কামে কোন জায়গায় গাছের উপরে
তুই খাবি না ছেলে দিয়ে রাখবে আর দাও খালে একা খাওয়া ছোটো জীবনে না খাইবে খাইয়ে পারে তো কাজ হবে আর আরেকটা আছে জীবনে তুমি যত পারো খাও আমি তো খাইছি আমি কাজ হবে থাক আমি যে সকালে সরে দিয়েছে এগুলো ভালো হয়েছে ভয় পেলাম যদি বৃষ্টি হয় তুমি তো পারবা না এত সময় শুকিয়ে যাবে পাতলা করে জল হয়ে গেলে বস্তা আনতেছে একটা না দুইটা আনা হয়েছে বোধ হয় 4 বস্তা তো গরম প্রচুর গরম বাতাস আছে তারপরে গরম লাগতেছে ওই যে আসতেছে কটা এলো 2টা না 3টা দুইটা আসলো না রাখো আমি পরে সাজায় রাখো মনে শাওন আসছে হঠাৎ করে কটার দিকে 1টার দিকে না শাওন আসে ইয়ে নিয়ে এলে সুন্দর হইতো প্রদীপ নিয়ে আসলে যে গরমের জন্য সাহস করলাম বাড়ি যাচ্ছি না পরে বাড়ি চিনব নে এর যে কয়দিন আসছিল ফ্রি হয়ে গেছিল তাই না 2 দিন 3 দিন থাকে বাড়ির মধ্যে তো দৌড়াদৌড়ি করছে আমার চেনে গেছিল সে টিভিতে দেখলে আবার চিনে বাবা স্নান করছো স্নান করো রান্না হয়ে গেছে প্রায় বাতাস আছে এদিক দিয়ে আবার হ্যাঁ বাতাস এই জায়গাটায় বাতাস লাগে আর ওই যে ইয়েতে বাতাস লাগে খালি আমাদের জায়গায় বাতাস না ছায়াটা থাকে গাছের ছায়া তো অত্যন্ত ভালো ছায়া গাছের ছায়াটা তো গাছে অক্সিজেন দেয় এত গরমের মধ্যে ওই জায়গায় বসে আছে তাও মনে হয় গরম লাগতেছে খালি একটু বাতাস থাকলে আর কোনো সমস্যা খালি এই বাড়িটা ভালো থাকতো যদি রাস্তা থাকতো তাহলে আবাসিক এলাকার মতো এই বাড়ি এমনি বাড়ির পজিশনের বাড়ি তো নেই কিন্তু এই ঘটনা হলো রাস্তা নেই এই হলো সমস্যা কারেন্ট যদি নাও থাকে এই যে রাতে কারেন্ট থাকে না এর সমস্যা নাই তো আমরা জানালা খুলে দিলে ব্যাস আমরা যে ঘুমনার মধ্যে থাকি কারেন্ট না থাকলে অসহ্য ওই যে আমি পরিবার যাই না আধা ঘন্টা কুলায় না আমার এরকম খোলা মেলা জায়গা কোথাও আছে মাংস পাকাইতেছি আসেন এই যে মাংস মাংস পাকাইতেছি এই যে কড়াইতে মাংস এই যে মাংস কষা মাংস দেখছেন এসে বলেন হ্যাঁ আসছে ডাল রান্না হয়ে গেছে ভাত রান্না হয়েছে আর মাংস যদি হয় সামান মোটরটা বন্ধ করে দে আর একটু সময় জাল দিতে হবে মাংস যখন তেল ছেড়ে দেবে তখন একটু ঝোল দেবে বেশি রাখবে না কষানো প্রায় হয়ে আসছে গরম মশলা দিয়ে দিই তরকারি হয়ে গেছে
বাসায় খুব খায়। বাসা কমেছে। অনেকদিন পরে কাকার হাতে খেতেছে রান্না। খাওয়া চলে নাকি? খাওয়া চলে গেলেও না, আমার এই টেবিলে একটা গুণ আছে যে এই বছর খাই বলতে হয় না রান্না ভালো হয়েছে। রান্না আসলে ভালো হয়েছে। ভালো কাজ করতে গেছিলাম কিন্তু সবাই করে ধান নিয়ে এই করে ঢাকা দেওয়া লাগে। ভালো লাগে। আজকে একটু তাও গরম একটু মনে কম। হ্যাঁ আজকে আছে একটু বাতাস আছে। মিনু এই যে যাও। আর কতদিন গরম থাকবো? আবহাওয়া অধিদপ্তর থেকে বলতেছে যে আরো কয়েকদিন থাকবে। মানে 5 তারিখ থেকে বৃষ্টি শুনতেছি। আবহাওয়া বলা যায় না আসলে। আর নমুনা আছে বোঝাই যায় যে এখন রোদ নাই, পশ্চিম দিকে একটু মেঘলা মেঘলা আকাশ। বৃষ্টি দরকার, যে গরম পড়ছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আরো ঝামেলা গরম। আজকে সিম্পল খাবার, শুধু মাংস আর হচ্ছে ডাল ভাত। মাংস মাংস নিয়ে নিস। আমার খাওয়া তো একটু আগেই হয়। সাবান আবার মিষ্টি নিয়ে আসছে। ইসলামিয়ার মিষ্টি হচ্ছে সবথেকে ভালো, মানে মির্জাপুরের মধ্যে আর কি। আলী হোসেন আলী হোসেনের। মাংস কি ডাল ভালো লাগলো? দাম নয় অতিরিক্ত। 400 টাকা কেজি নিয়েছে না? 400 টাকা কেজি। বৃষ্টিটাও খাইতে সেরকম। এখন আপনাদের তো আর দিতে পারতেছে না, অনুভব করতে হবে তাই না, মিষ্টি আসলে ভালো না খারাপ। আজ তোমাদের খাওয়া দাওয়া একটু দেরি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে মির্জা বলেছিলাম আমার ধানের ঝামেলা। দ্বিতীয় হলো আজকে আবার মানে প্রথমে যে দুটো প্রাইভেট পড়াই, প্রাইভেট দুটো নাই, ওরা আত্মীয় বাড়ি গেছে, এই জন্য আজকে একটু রিল্যাক্সে কাজ করতেছে। মির্জাপুর কি সকালে গেছিল? এই যে সকালে প্রাইভেট থেকে খাওয়া দাওয়া করে 10টা বেজে গেছে। দুটো কাঁঠাল পেরে দেয় না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তো পৌঁছে করিস।
জমি জমা প্রায় ফাঁকা হয়ে গেছে, ধান কাটা প্রায় শেষের দিকে, আর জায়গা জায়গায় একটু একটু রয়েছে। তো আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই গেল। এদিকে আবার দুপুরের দিকে শাওনও আসছিল, বাবাকে দেখে গেল। ঈদের বন্ধে আসতে পারে নাই, তো একাই আসছিল, কারণ শাওনের ওয়াইফের তো আবার বাচ্চা হবে খুব রিসেন্টলি। আপনার বাকি সবাই মোটামুটি ভালো আছে। তো যাচ্ছি বিকালের কাজে, আপনাদের আর সময় নষ্ট করব না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।